আজকে আমরা বানাতে চলেছি পটল ভর্তা। পটল ভর্তা বানানোর জন্যে আমি প্রথমে পটলটাকে টুকরো টুকরো করে কেটে নিয়ে সেদ্ধ করে নিয়েছি। তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে তাতে আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব। পেঁয়াজটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণে আমি পটল যেটা সেদ্ধ করেছিলাম সেটার জলটা ঝরিয়ে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন আমাদের করতে হবে। গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়ার পর আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি হালকা করে। সমস্ত কিছু আমাদের রেডি হয়ে গেছে। এরপর আমি এক এক করে মিক্সারের জারে সেদ্ধ করা পটল, ভেজে রাখা পেঁয়াজ এবং চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। তারপর লঙ্কাও দিয়ে দিলাম বেশ কয়েকটা। ভর্তা একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে, তাই আমি বেশ অনেকগুলোই লঙ্কা দিয়েছি। তারপর আমি সমস্ত কিছুর একটা ফাইন পেস্ট করে নিয়েছি। তারপর কড়াইতে আবার একটু সর্ষের তেল দিলাম, কালো জিরে দিয়ে দেবো তেলের মধ্যে, দিয়ে 30 সেকেন্ড মতো আমি নাড়িয়ে নিলাম যাতে কালো জিরের ফ্লেভারটা বেরিয়ে আসে। তারপর রসুন বাটা দিয়ে দিলাম। রসুন বাটা দিয়েও একটু হালকা করে নাড়িয়ে নিলাম। তারপর আমি অ্যাড করে দিলাম পেস্টটা যেটা আমরা করে রেখেছিলাম। ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে। তারপর আমি অ্যাড করে দিচ্ছি এতে সামান্য পরিমাণে চিনি, পরিমাণ মতো নুন এবং হলুদ গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ না এই ব্যাটারটা কড়াইতে লেগে আসছে ততক্ষণ পর্যন্ত আমাদের এটাকে রান্না করতে হবে। এই মুহূর্তে আমাদের পটল ভর্তা একদম রেডি হয়ে গেছে। যে কোনো ভর্তাই কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে বানিয়ে দেখুন। আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে।